আর কান্না নয়, এবার মনটাকে আমার পাষাণ করে নিতে হবে। সূর্য ওঠার আগে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে ওই কংসাবতীর তীরে। ওরে কখন সোনা মানিক আমার, তোর এই হতভাগিনে মাকে তুই ক্ষমা করিস বাবা, তুই ক্ষমা করিস। আয় আয় বাবা আয়, শেষ বাড়ির মতো মায়ের করে তুই ঘুমিয়ে যা বাবা, শান্তিতে ঘুমিয়ে যা। ওরে খোকনি সোনা মায়ের কোলে শুয়ে, সোনা মুখে তুলে যা আমার সোনার ঠোঁটে। ওরে খোকনি সোনা মায়ের কোলে শুয়ে, তোর জীবনে দুঃখ মুছে দিবি রে তুই এসে। আমার সোনা মানিক, কখন সোনা মানিক আমার, হবে তোর হতবাকির মায়ের একমাত্র স্মৃতি চিহ্ন। হে ভগবান, আমার এই শিশু সন্তানকে তোমার উদ্দেশ্যে আমি রেখে গেলাম, ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। আমার কখন শোনা বিদায়, বিদায় খোকা, অনেক মাছ, তারপর সেই মাছ ওই বক্সিগঞ্জের হাটে বিক্রি করে আমি আমার ময়নার শাড়ি, সায়া, ব্লাউজ কিন্তু
ভোর রাতে বাচ্চা শুরু কান্না রাত কোনো দিকে ভেজে আসতো আমার বলি আমার বুকে এমন সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে কে বা কারা এই ভোর রাতে কাঁসাই বুঝির চলে ফেলে দিয়ে গেল গো তাদের তোরা নাকি দয়া মায়া বলে কিছু নেই না না যে বাচ্চারাই ফেলে দিকে যাক আজ ওই খবর আমি যখন ভোর রাতে তোকে পুড়িয়ে পেয়েছি তোকে আমি আমার ঘরে নিয়ে যাব তোকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো আজ থেকে আমার মহিলা হবে তোর মা আর আমি হব তোর বাবা আমার সামনে দিকে চলে যান বলছি আমাকে বলতে দিন এই কংসবতী চিনে আমাকে শান্তিতে তার চেয়ে মহাভাবী আমি দয়া করে এই কংসবতী তীরে আমাকে দয়া করে নিশ্চিন্তে মরতে দিন মৃত্যু দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করা যায় না নারী সত্যি যদি তুমি প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে জীবনের প্রথম লগ্নে যে মহাপাপ তুমি করে এসেছো বাকি জীবন ধরে তার প্রায়শ্চিত্ত করো এসো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিই না আমার বাড়ি নেই আমার ঘর নেই সে কি তোমার মা বাবা কেউ নেই আমার কিছুই নেই তাহলে তোমার পরিচয় হারিয়ে গেছে বাবু হারিয়ে গেছে আমার সব পরিচয় হারিয়ে গেছে এই বিশ্ব সংসারের মাঝে আজ আমি একা শুধু তবে সোনালি তোমার পরিচয়হীন সর্বহারা পরিচয় জীবনের পরিচয় ঘুচিয়ে দিয়ে আজ আমি তোমাকে দেব এক নতুন পরিচয় নতুন পরিচয় নতুন পরিচয় তোমার দুঃখের অবসান ঘটাতে তোমাকে স্ত্রী মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে আশ্রয় দেব না বাবু না তা হয় না কেন আমি যে মহাপাপী আমার সব কিছু জানলে আপনিও কিন্তু ঘৃণায় মুখ না 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 আমি কোনো কিছু জানতেও চাই না আর কোনো কিছু শুনতেও চাই না আমি শুধু একটা কথাই জানি তুমি এক সর্বহারা অসহায় নারী তাই তোমাকে আশ্রয় দান করি আমি যে আমার নৈতিক কর্তব্য পালন করব বাবু কেন না এ হয় না বাবু এ হয় না কেন কেন হয় না নারী আমি ওই নতুন প্রভাতের রক্তিম সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে ধর্মপত্নী রূপে গ্রহণ করলাম বাবু আর কান্না নয় এসো তোমার পূর্ব জীবনের সমস্ত স্মৃতি ও দুঃখ ভুলে আমার হাত ধরে তুমি ওই নতুন জীবনের পথে পা বাড়াবে এমন স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে যে স্বর্গ এসেছি আমি এমন স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে যে স্বর্গ এসেছি আমি এমন স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে যে স্বর্গ এসেছি আমি এমন স্বপ্ন
কখনো দেখিনি আমি। 25 বছর পর আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যায় এই পালব না। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যায় এই পালব না। তার অনুরাগে তুলেছ আনে, নাও ভরিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। বাবা বাবা দারুণ দারুণ। নাম আমার লোক হয়, তুই যে তো ভালো গান করিস তা তুমি জানতাম না মাইরি। এখানে এসেছিস কেন? ও ইয়ে মানে চেষ্টা পেয়েছে, তাই তুমি জল আনতে দেখলাম, তাই আমি চলে এলাম। পুকুরে গিয়ে জল খেয়ে না। এক পুকুর জল খেলো আমার মনের চেষ্টাটা মিটবে না রে চিমলি। কি বললি? একটু জল দে না মাইরি। ওর হাতের ছোঁয়া জল খেলে মনে হয় আমি যেন অমৃত খাচ্ছি, অমৃত। তাই খাবো রে মুখ, তাই খাবো। যেদিন তুই মরণ যাত্রা শুয়ে শেষ নিঃশ্বাস ছাড়বি, সেই দিন তোর মুখে অমৃত ঢেলে দিয়ে মিটিয়ে দেবো তো সারা জীবনের চেষ্টা। তার আগে তুই আমার মনের চেষ্টাটা মিটিয়ে দে না মাইরি। আত্মা কিন্তু ছেড়ে দেয় লোকাই, ভালো হবে না বলে দিচ্ছে। এতে ভালো মন্দের কি আছে রে? ভালো মন্দ মিটে একেবারে চাটনি হয়ে যাবে, চাটনি। তোর শরীরটা কি নরম মাইরি, যেন তোর মতো টুলটুল করছে। ইমলি বানাইছিস? এত সাহস তোর, তুই আমার বোনকে বেইজ্জত করতে হাত ওঠাস? বোন? শোনো গো বাবুরা, এই চিমলি রাতের বেলা অন্ধকারে বউ সাজে, আর দিনের আলোয় সকলের সামনে বোন বলে মানে ভালো মানুষ সাজে। এত নীচ মন তোর, আমাদের ভাই বোনের সম্পর্কের মাঝে তুই কালি মাখাতে চাস? তোর জিভটাই আমি টেনে ছিঁড়ে নেব। পালিয়ে যা, পালিয়ে যা লোকাই, ভালো চেষ্টা থেকে পালিয়ে যা। আমার দাদার মতো ঘুম চেপে গেছে, তুই পালিয়ে যা লোকাই, তুই পালিয়ে যা। সারা যারা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তারা কোনোদিন প্রাণের ভয় করে না রে চিমলি। কতখানি মায়ের দুধ খেয়েছে তার মোকাবিলাটাই আজ হয়ে যা। আরে তুই দাঁড়া 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 দাঁড়া। খুব তো তুই মায়ের দুধের বড়াই করছিস, মাকে তুই কোনোদিন চোখে দেখছিস? তার মানে তোর মা জন্ম দিয়ে তোকে ভেঙে পড়েছে। আরে বংশীগুলো যতই গোপন করার চেষ্টা করো, এই এলাকার সবাই জানে তুই তার কুড়ানো বেটা। মিথ্যে নয় চিমলি, মিথ্যে নয়। আমি বাবার মুখে বহুদিন আগে এই কথাটা শুনেছি। ওই বংশীগুলো কাঁসাই নদীতে মাছ ধরতে গিয়ে ওই কাঞ্চাকে সেখান থেকে কুড়িয়ে এনেছে।
কোন খারাপ চরিত্রের মেয়ে কুমারের অবস্থা বাচ্চা আছে, সে লজ্জা ডাকতে ওই কাঁসাই নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল। আর সেই বাচ্চাটা হচ্ছে আজকের কাঞ্চা। তো জন্মের করছি কিনে রে কাঞ্চা, তুই বেজন মা, তুই বেজন মা, তুই চারো, তুই চারো। না না দাদা, দাদা আমার কথা শোন দাদা, তুই আমার কথা শোন। আয় লেখায় লেখা, আমি তোকে বলছি তুই এখান থেকে পালিয়ে যা। আমার দাদা রেগে গেছে, আমি তোকে হাত জোর করে বলছি তুই পালিয়ে যা লেখায়, তুই পালিয়ে যা। ভাই কি বললি? তোকে আমি তোমরা তাড়াতাড়ি ছুটে এসো। তোমার কোড়া নামের কাঞ্চাকে ভালো করে তুমি জানিয়ে দেও, এই লোকায় কোনদিন বারকে হজম করতে শেখেনি। আজও কারো বদলা আমি নেবই নেব। কাঞ্চা বেটা, কে আমি? তুই হ্যাঁ আমি কে? তুই কি আমার আসল পরিচয়? তুই তুই আমার বেটা রে কাঞ্চা, আর আমি তোর আপন বাপ। না কাঞ্চা, বহু বছর আগে এক ভোর রাতে মাছ ধরতে গিয়ে কাঁসাই নদী চর থেকে তুমি আমাকে কুড়িয়ে এনেছিলে। না না না, এক নষ্টা চরিত্র কুমারী মায়ের গর্ভে আমার অবৈধভাবে জন্ম। আর সেই কুমারী মা তার লজ্জা ঢাকতে ঘৃণা করে আমাকে নদীর না না রে না, ও হতভাগা লোকাই তোকে যা বলেছে এসব মিথ্যে মিথ্যে না, মিথ্যে নয়। কাঞ্চা, বহুবার আমি বহু লোকের মুখ থেকে এই কথা শুনেছি, কাঞ্চা, কিন্তু যখনই তোমাকে আমি জিজ্ঞাসা করতে গেছি অন্য কথায় ভুলিয়ে তুমি আমার মনের ইচ্ছাটাকে মনের মধ্যে চাপা দিয়ে রেখেছো। কিন্তু আজ তোমাকে বলতেই হবে আমার জন্মের আসল রহস্যটা কি। দাদা কাঞ্চা, বলো বলো বাবা, কে আমি? বলে দাও কি আমার আসল পরিচয়। আমি আমি আবার বলছি রে বেটা, তুই তুই আমার আপন বেটা, আর আমি তোর বাপ। সত্যি যদি আমি তোমার আপন বেটা হই তাহলে আমার মাথায় হাত রেখে বলো তো বাবা। আমি জানি আমার মাথায় হাত রেখে তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। বলো কে আমি, কি আমার আসল পরিচয়। আমি বলো বলো বাবা, তুমি আর চুপ করে থেকো না। তোমার কথার উপর নির্ভর করছে আমার দাদার আসল পরিচয়। তুমি শুধু একটিবার বলো বাবা, ও তোমার বেটা, ও তোমার আপন বেটা। আমি তোর মাথায় হাত রেখে বলছি রে বেটা, তুই 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 আমার দাদা এক অভিশপ্ত ভোর রাতে ওই কাঁসাই নদীর চর থেকে আমি তোকে উড়িয়ে এনেছিলাম। তুই তুই আমার আপন বেটা নো, কোন একে কুমারী মায়ে অবৈধ। হারিয়ে গেল রে ঝিমলি, হারিয়ে গেল ও ভাগা কাঞ্চার সোনালী স্বপ্নগুলো একটা একটা করে হারিয়ে গেল। আজ আমি সভ্য সমাজের এক ঘৃণিত জঞ্জাল। সারা দুনিয়া আমাকে লাইস বেজন মা বলে বিদ্রুপ করবে, আলোর জগৎ থেকে লাথি মেরে ফেলে দিবে অন্ধকারের অতল গহরে। আর আমি সেই আঁধারে জঞ্জাল সেজে সারা জীবন শুধু ডুকরে ডুকরে
তোকে কাঞ্চাবি দেবো না সারা জীবন। আমার বেকার পরিচয় আমার বুকের মাঝে আমি তোকে লুকিয়ে রাখবো রে বেটা, লুকিয়ে রাখবো। চাই না আমার ওই মিথ্যা পরিচয়। কাঞ্চা বেটা, আচ্ছা, আমার মা তো কাঁথায় সত্যি ভাসিয়ে দেওয়ার জন্য আমাকে কাঁথায় চরে ফেলে দিয়ে গেছিল। সেই চর থেকে কেন তুমি আমাকে কুড়িয়ে এনেছিলে? কেন আমাকে মিথ্যা ব্যাটার পরিচয় দিয়ে মানুষ করেছিলে? কেন সেদিন তুমি আমাকে খুন করোনি? কেন কেন কেন? দাদা তুই শান্ত, দাদা তুই শান্ত। হ্যাঁ, শান্ত তোমাকে হতেই হবে রে বোন। আজ যে আমি বেজন্মা, কাঞ্চা বেটা, তাই আমার হাসি কান্না সুখ দুঃখ সব মিথ্যে, দাদা সব কলঙ্কিত। দাদা আমি জানি না কে আমার মা, কার পাপ গর্ভে আমি অনাদরে বড় হয়েছি। দাদা কাঞ্চা বেটা, জানিস ঝিমলি, আমার জন্মের সময় কেউ হয়তো সংকটধ্বনিও করেনি, হয়তো কেউ হাসি মুখে বরণ করে নেয়নি এই অবৈধ নবজাত শিশুকে। দাদা নিতান্তই চোরের মতো লুকিয়ে লুকিয়ে আমার মা আমাকে পৃথিবীতে এনেছিল। দাদা তাই তো ওই চোরের মতোই আমি এই পৃথিবীর বুকে লুকিয়ে থাকতে চললাম রে ঝিমলি। যাস না দাদা, তুই যাস না, তুই যাস না দাদা, তুই যাস না। আসবো রে বোন, আসবো, তবে তার আগে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো আমার সেই পাঠাই মাকে। তার কাছে আমি কৈফিয়ত চাইবো, তাকে বলবো মাগো, মাতৃস্নেহ যদি নাই দেবে, কাঞ্চা বেটা, দাদা মাতৃস্তন যদি নাই পান কাঞ্চা বেটা, তাহলে কে যখন দিয়েছিলে এই অবাঞ্ছিত সন্তানের জন্ম? দাদা কেন? দাদা হেরা পালা ভাঙা হালনি নৌকা চলেছে সাগরের টানে, ছেঁড়া পালা ভাঙা হালনি নৌকা চলেছে সাগরের টানে, নিঠুর নিয়তি এঁকে দিল ইতি, এই ছিল আমার বিধানে। দাদা দেখো না তো আর কিছু কিছু পানে না তো যাস না বাবা, তুই ফিরে আয়। কাঞ্চা বেটা, তুই যাস রে বেটা, তুই ফিরে আয়। আমার কাঞ্চা বেটা কাঁদতে কাঁদতে চলে গেল, কি করি? এবার আমার আপনারে দারুণ দারুণ দারুণে সেই ঝড়ের ঝড়ে চলে আমার গৌরব ভালোবাসা না না, আমি তাকে কি হতে দেবো? পুলিশের চাকরি করে মানে একবারে হাতে স্বর্গ পাও। চোর ডাকাত গুন্ডা বদমাইশের সাথে হাতে হাতি মিলিয়ে চললে আর আমাদের কোনো চিন্তা নেই, সব শখ সাত ওরাই মিটিয়ে দিবে।
আর বোধহয় হবে না স্যার। কেন বলে হবে না কেন? হ্যাঁ এই থানা থেকে হ্যাঁ দুটো বড় বাবু করবার পর আরে ডিএসপি সাহেব হ্যাঁ নিজে আসছেন কয়েক মাসের জন্য এখানে। তাই দিয়ে দেবো বলে এসপি আসুক আর ডিএসপি আসুক, আমাকে তোলানো এত সহজ নয়। আমি আমার বইয়ের ভাগ্যবান, বুঝলি? ওরে ভাগ্য ভাগ্য নিশ্চয় কথাটা বুঝি না, কথাটা ঠিক বুঝে নাও না স্যার। কথাটা বুঝি না, তবে শোন, আমি বিয়ে করে আগে না একদিন আমি তোর মধ্যে হাফ প্যান্ট পরা হাবিলদার ছিলাম। বিয়ে করার পর থেকে প্রমোশনের সিঁড়ি তর করে বাইতে বাইতে একেবারে মেজো বাবু। আপনার বৌদির জন্যই ভাগ্যটা ফিরেছেন বলছেন। নিশ্চয় এটা আমি গর্ব করে বলতে পারি। বউ তো নয়, যেন সাক্ষাৎ মা কালী। তাই নাকি স্যার? আর হবে না কেন বল? বলি মা কালীর মানাত বলেই তো আমার বইয়ের জন্ম। তাই আমার বউ না এই নামেও কালী আর রূপেও কালী, স্বয়ং মা কালী। বলি হ্যাঁ রে এই ছেলা, বলি তোর গিন্নিটার কি নাম কেমন রে? হ্যাঁ আমার তো স্যার এখনো বিয়েই হয়নি। বুড়ো হতে চললি এখনো বিয়ে করিসনি? বুড়ো কি স্যার, এখনো করছি, এই তো 42.5 পা দিলাম। 42 বাড়ি তো বুড়ো হয়ে গেছিস। এখনকার মানুষের আয়ু বেশি দিন থাকে না রে, 50-60 বেশি কেউ বেরোচ্ছে না। তাই কম বয়সে বিয়ে করা উচিত। এই তো ছেলের বয়স 15 আর মেয়ের বয়স বড়। এত কম বয়সে বিয়ে স্যার? এই কম বয়সে তো এখনকার ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়ে উঠছে। আর হবে না কেন বল? এখনকার এই যে মা বাবারা সব হাইব্রিড সন্ততির জন্ম দিচ্ছে। তাহলে আমি বিয়ে করবো স্যার। করে ফেল, 7 দিনের মধ্যে দেখবি তোর বাচ্চা কাচ্চা এই না তুই প্রমোশন পেয়ে যাবে। प्रमोशन আপনি জরুর পাবেন হাবিলদার বাবু। আরে টাইট দিয়ে দেবো, হাবিলদার নয় হালদার, যুধিষ্ঠির হালদার। अरे वही एक ही बात हलो और प्रमोशन হলে এই গরিব আদমি को तो कोई भूले যাবেন না। এ বাবা কি যে ওয়ান সেজি, আপনারা হলেন আমাদের মা বাপ মানে অন্নদাতা, আর আমরা সারা পুলিশের লোক, আপনাদের পোষ্যপুত্র। এ বাত कुछ की ना আছে হাবিলদার বাবু। আমার হাবিলদার, হাবিলদার নয় হালদার, যুধিষ্ঠির হালদার। हाँ 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 हलदार हलदार बाबू। अबे ए छोकरा तू इधर खड़े क्यों? जा भाग भाग जा यहाँ से। বাইরে যা, কমিশনটা ঠিক পেয়ে যাবে। যাচ্ছি স্যার। এই শুন শুন শুন, এই 2 টাকা রাখ, ওই মুড়ের দোকানে না খৈনি কিনে নিবি। আর কেউ দেখা করতে হলে বলবি মেজো বাবু জরুরি কাজে ব্যস্ত। একটা কথা শুনেছেন সেজি? क्या खबर? এই থানায় ডিএসপি সাহেব আসছে। तो क्या होगा? ব্যাটা নাকি বাঘের চেয়ে বেশি তেজি। ও 14 কাজে মেরে একেবারে সাধু বানিয়ে দিচ্ছে। साधु बनिए देवे चलो डीएसपी हवा के मेरे साधु बनिए देवे। আমি শেখ কিষান লাল, चला पक्का 2 नंबरी माल। मेरे किसान जी का कसम, वो चला डीएसपी साहब हमारा साथ कोई दुश्मनी करेगा तो अगला ऑफिसर का बाप है, उस साले को भी हम एकदम क्लियर करिए दिए। তাই করুন সেটি, তাই করুন। আর ওই এমএলএ সাহেবকে বলে আমাদের বড় বাবুর পোস্টে বা লাগিয়ে দিন। ওই পোস্টটা তো অনেক দিনে খালি হয়ে আছে। আর আমি যদি একবার বড় বাবু হতে পারি, আপনার কোনো কাজে আমি বাধা রাখবো না। और पहले हम जरूर सच में हविलदार बाबू पहले एक बात सुने, आज रात के बाद हमरा 5 लोरी माल पाचार होबे। নিশ্চয় হবে, নিশ্চয় হবে। वो लोरी भी अपना की पार करिए देते হবে। কিছু করে
বলুন সেটি লোকে জানতে পারলে আমার ইসে বাস হয়ে যাবে না। अरे আপনার कुछ भी হবে না हवलदार बाबू, আপনার कुछ भी হবে না। इस काम के लिए हमें আপনাকে 50,000 रुपया बख्शिश देंगे। 50। अरे अरे ये क्या पुलिस ने साला। अरे ओ हवलदार बाबू, हवलदार बाबू उठिए उठिए। कौन बोलिए 50,000। 50,000। हाँ राजी सेठी लोके जानले तो सलामत হয়ে গেছে। আমি রাজি সেठी बोलिए मेरे काम का एडवांस 25,000। চমৎকার। মাননীয় দর্শক মন্ডলী, আপনারাই দেখুন এই প্রকাশ্য থানার মাঠে দাঁড়িয়ে আইন রক্ষকের আইন বিক্রয় আজ এই পশ্চিম বাংলায় এদের মতো পুলিশ অফিসারের নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। কারণ ঘুষের টাকা না নিলে এদের যার পেট ভরে না। কি ঘুষ 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 দিয়ে আমি কাজ হাসিল করতে যাওয়া, এই থানা বই ঘুষ নিতে আসা। আমি যদি শ্রী হালদার জীবনে কোনোদিন কারো কাছে আমি একটা পয়সা ঘুষ নিনি, আর কোনোদিন নেব না ঘুষ। साला जो पब्लिक माइनिंग अपने को खारिज करिए, साला मुझे फांसी दे गया। আমি একটা ছোটা মোটা বিজনেসম্যান আছে ডিএসপি সাহেব, আমার নাম सेठ किसान लाल अग्रवाल। এখানে কি প্রয়োজন? अरे कुछ ना डीएसपी साहब कुछ ना, अपने ये थाने में आश्चन सुने আপনাকে स्वागत करने के लिए আমি নিজে ये थाने में चले আসলাম। তাই নাকি? और हवलदार बाबू को बोला क्यों, सॉरी वो हवलदार बाबू को बोला क्यों, डीएसपी साहब इस इलाका का हम लोगों का मेहमान बनकर रखছেন, इसीलिए हमारे पास से कुछ रुपया ले, कुछ फूल और मिठाइयां ले। लेकिन आप समझा क्या, हमें हवलदार बाबू को घूस दीते आसी आसिया। इसीलिए हमें कुछ भी मने करबे ना डीएसपी साहब, इसीलिए हमें कुछ भी मने करबे ना। क्यों का आप इलाका का मेहमान आছেন। अरे कोई है डीएसपी साहब के कुछ मिठाई ले आओ, फूलों का माला भी ले आओ, जब तो रुपया लगे हमारा पास। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এই এলাকার মেহমান হতে আসিনি, আমি এসেছি আমার নৈতিক কর্তব্য রক্ষা করতে। हाँ हाँ करबेन साहब, जरूर करबेन, और आपको स्वागत कर अभी हमारा ड्यूटी আছে, क्योंकि इस थाने में যত অফিসার আছে सबको हमें मिठाई खिलाएছে, माला भी पराएছে, और आपको भी पराइबे। আরে শুনে তো খুব ভালো লাগলো। আরে রিমেম্বার, যারা আমাকে মালা পরিয়ে স্বাগত জানার জন্য এত অস্থির হয়ে ওঠে, আমি তাদের হাতে লোহার মালা পরিয়ে স্বাগত জানাই মিস্টার কেশব লালাগরওয়াল। আর আপনি যখন আমাকে মালা পরানোর জন্য এতই অস্থির হয়ে উঠেছে, আর তার বিনিময়ে তো আপনাকে আমি ডিএসপি সাহেব, আপনি তাহলে সেই কুখ্যাত কালোবাজারি শেঠ কিষান লাল আগরওয়াল, যার নাম কাওয়াস্তে কাঠের বিজনেস করেন আপনি। আসলে সেই কাঠের মধ্যে গর্ত করে সোনা লুকিয়ে পাচার করাই আপনার আসল উদ্দেশ্য। আর সেই সঙ্গে বিষাক্ত মাদক দ্রব্যের চোরা চালান করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি। আর আপনার মতো কিছু সংখ্যক চোরা কারবারি ছড়িয়ে দেওয়া বিষাক্ত মাদক দ্রব্য পান করে অধঃপতনের পথে পা বাড়াচ্ছে এদেশের যুবক যুবতীর দল। আপনি एकदम करेक्ट बात बोलेছেন डीएसपी साहब, আপনি एकदम करेक्ट बात बोलेছেন। इस इलाका पर पा रखने को पहले भी हमारे बारे में आपने सब कुछ सुने लिए है। गुड गुड, आई लाइक इट, ये बहुत खुशी का बात है। तो देर क्यों डीएसपी साहब, मुझे हाथ पूरा लगाए जेल के अंदर भेजिए। আমি আপনাকে 7 দিন সময় দিলাম মিস্টার আগরওয়াল। এই 7 দিনের মধ্যে নিজের চরিত্রটাকে সংশোধন করে আপনি ওই বেআইনি বিজনেস বন্ধ করুন। अरे साहब, ये झूठमूठ झमेला করছেন,
इस दुनिया में बहुत सारे रुपया हरदम पूरे बढ़ाচ্ছি सिर्फ पकड़ने को ट्रिक्स मालूम होना चाहिए थोड़ा ट्रिक्स করে हम भी रुपया ধরছে आप भी धोरें सब आप भी धोरें आप हमारे साथ दोस्ती करें एक महिला की अंदर हमें अपना के गाड़ी देवे बाड़ी देवे और इतना सारे रुपया देवे कि अपनी जिंदगी बहुत DSP Get out! I say you get out of the police station. I बोलते ही थाना থেকে বেরিয়ে যাও নইলে তোমাকে আমি লোকাপে ভরে দেব ঠিক আছে ठीक है डीएसपी साहब आज हम ही चलिए जाते लेकिन एक बात याद रखना अभी तो कोई माँ का लाल हमारा पर थप्पड़ नहीं उठाया लेकिन आप मुझे थप्पड़ मारा ये थप्पड़ हमें तो भी भूल ना डीएसपी साहब वो भी भूल ना ये थप्पड़ का बदला भी হবে और ये थप्पड़ का बदला लेते इस संसार को हम एकदम बर्बाद करिए दीजिए हाँ ये मेरा बात मुझे याद रखना पड़ेगा हे 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 सरकार के संगा लागो अरे तुमिও শুনে রাখো আমি ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি এই শান্তিপুরের মাটিতে অশান্তির বীজ ছড়িয়ে দিয়েছো তোমার এই ছোট্ট ছায় কিছু অসভ্য যুবক চালায় অত্যাচারের কাণ্ড কিন্তু না হবে না এবার আমি দেখব এই শান্তিপুরের মাটিতে শান্তি ভঙ্গ করতে এগিয়ে আসে কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত